فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। যেই মানুষগুলো দুনিয়ার হায়াতে সম্পদ ছিল, সাদকা করে নাই, সময় ছিল কিন্তু নেক কাজ ভালো কাজ করে নাই, ওই মানুষগুলো মারা যাবার পরে আফসোস করে রবের কাছে ফরিয়াদ করবে, ও রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে রব আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, সম্পদ তো রেখে এসেছি, ওয়ারিসরা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, রব যদি আবার একটু অবকাশ দিতেন, এইবার দুনিয়ায় গিয়ে সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব বিগত হায়াতে ভালো কাজ করি নাই, ভালো মানুষের সঙ্গ নেই নাই, রব এইবার গিয়ে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, তার মানে এবার যদি যাইতে দিতেন নেক কাজ বেশি বেশি করতাম। বলুন তো মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তি যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? মরার পরে মানুষ আল্লাহ তাআলার কাছে যেই বিষয়টা কামনা করবে সেটা হলো হায়াত, অথচ সেই হায়াত এখন আমাদের আছে। একটু চিন্তা করা দরকার, হায়াত হলো টাকার চাইতে বেশি দামি। কেন? বলে কারো হায়াত যদি ফুরিয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ডও কিনতে পারবে না। যদি কারো হায়াত থাকে, আল্লাহ যদি চায় হায়াত কাজে লাগিয়ে সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা হতে পারবে, কিন্তু যদি হায়াত না থাকে, দুনিয়ার সব সম্পদ দিয়ে একটা সেকেন্ডও হায়াত কিনতে পারবে না। যদি টাকা দিয়ে হায়াত কেনা যাইত, ওই যে আমাদের দেশের অন্যতম ধনী যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল মারা যাইত না, হায়াত কিনে নিত। তার মানে বোঝা গেল কি, এই হায়াত হলো অমূল্য এক সম্পদ। এই দুনিয়ার মানুষ টাকা পয়সা ব্যয়ের ক্ষেত্রে হিসাব করে, চিন্তা করে, কিন্তু ওই টাকা পয়সার চাইতে দামি নেয়ামত হায়াত ব্যয় করার সময় আমরা চিন্তা করি না। দুনিয়ার হাজার কোটি টাকার মালিক, সেও সম্পদ ব্যয় করার সময় চিন্তা করে। আপনাদের নোয়াখালী অঞ্চলে অনেক বড় বড় শিল্পপতিরা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে। এমনও মানুষ আছে যে তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে এই হিসাবটাও তার কাছে নাই। তারা যদি জিজ্ঞাসা করা হয়, বলবে আমার অ্যাকাউন্টসে জিজ্ঞাসা করেন কয় টাকা আছে, আমি জানি না। মনে করেন ওই লোকটা নোয়াখালী এক বাজারে নামছে, তার উদ্দেশ্য কি, সে এক বোতল পানি কিনবে, এই মাম পানি কিনবে, মাম পানি। দোকানদারের কাছে গিয়ে বলছে যে আমার এক বোতল হাফ লিটার মাম পানি দাও। দোকানদার এই লোকরে চিনছে, এই তো সেই লোক যার এত টাকা, এই টাকার হিসাব সে নিজে জানে না। তাইলে এই লোকের কাছে এই পানিটা একটু বেশি দাম চাইব, বোতলে লেখা 20 টাকা। এইবার উনি জিজ্ঞাসা করতেছে তোমার কত টাকা? দোকানদার বলে 200। পানির দাম কত? 20। পানির দাম কত? চাইছে কত? আপনারা বলেন তো, উনি তো একজন শিক্ষিত মানুষ, 200 টাকা যখন দাম চাইবে, বোতলে যখন 20 টাকা লেখা দেখবে, উনি খুব হাসি মুখে দোকানদারের 200 টাকা দিয়ে দিবে। ওটা কি বলবে, এই মিয়া মগের মূল্য পাইছো, 20 টাকার পানি 200 টাকা চাও? পাশেই কিন্তু থানা, ব্যবসা করা লাগবে না, জেলের ভাত খাওয়াইছে না। যেই লোকের সম্পদ এত, যার পরিমাণ তার জানা নাই, ওই লোক 20 টাকার জিনিস 200 টাকা দিয়ে কিনে না, হিসাব করে। বলবে খবরদার 20 টাকা দাম, 20 টাকা রাখো, 1 টাকা বেশি রাখবা। এই লোকের অগণিত টাকা থাকার পরেও টাকা ব্যয় করার সময় কত সচেতন, হিসাব করে। বলেন ওই টাকার চাইতে হায়াতের দাম কম না বেশি? তাইলে তো উচিত ছিল আমার আপনার এই টাকা ব্যয় করার হিসাব যেমন করি, তার চাইতে হায়াত ব্যয় করার ক্ষেত্রে হিসাবটা বেশি করার, ঠিক কিনা বলেন? বলতে পারেন হায়াত ব্যয় করবো কেমনে? বুজুর্গানে দিন শিখায় দিছে, সময় তুমি ওই জায়গায় ব্যয় করো যেই জায়গায় ব্যয় করলে আখেরাতের লাভ আছে। সময় তুমি ওই জায়গায় ব্যয় করো যেখানে আখেরাতের লাভ পাবা। কমপক্ষে এই দুনিয়ার বৈধ লাভ হবে এমন জায়গায় সময় ব্যয় করো। এখন বলেন, কিছু আল্লাহর বান্দা দৈনিক 8 ঘন্টা 4 দোকানে বসে থাকবে, গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব জায়গায় এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই?
ছেলে 3টা থাকে সৌদি আরব, অনেক টাকা ইনকাম করে, ওনার তো কাম কাজ নাই, কি করবে? জোহরের নামাজ পড়া বাইর হয়, একবারে রাত 12টায় বাড়িতে ফিরে। 2টা থেকে 12টা একটানা 10 ঘন্টা উনি চার দোকানে বসবে, সুন্দর মতো খাবে, দৈনিক 300-400 বিল হবে, পোলাপান দিয়ে দেবে। এখন বলেন এই 10 ঘন্টা চার দোকানে বৈশা ওনার আখেরাতের কি লাভ হইছে? দুনিয়ার বৈধ কি লাভ হইছে? উপরন্ত কি হলো? ওই জায়গায় বসছে, গীবত করছে, এর দোষ ত্রুটি বর্ণনা করছে, সামনে টেলিভিশনের দিকে তাকায় তাকায় নাচ গান দেখছে, শুনছে। তার মানে কি হলো? আখেরাতের লাভ তো বহুদূর, দুনিয়ার বৈধ লাভ তো বহুদূর, বরং পাপের বোঝা নিয়ে দৈনিক বাড়ি ফিরতেছে। ঠিক কিনা বলেন? আমার যেই যুবক ভাই কোনো কারণবিহীন ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা আছে, কোনো কারণবিহীন ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা নাচ গান দেখতেছে, কেউ পাবজি খেলতেছে, কেউ ফ্রি ফায়ার খেলতেছে, বলেন তো এই মোবাইল টিপলো আখেরাতের কোনো লাভ আছে? দুনিয়ার কোনো বৈধ লাভ আছে? অথচ ওই কাজে তার সময় দৈনিক 10 ঘন্টা শেষ। তার সময়টা কেমনে ব্যয় করব? আমি 1 ঘন্টা এই জায়গায় বসবো, আমার হিসাব হবে 1 ঘন্টা বসলে আখেরাতের লাভটা কি? যদি এমনটা হয়, বলেন চার দোকানে যদি 2 ঘন্টা বসলে আখেরাতে পুলসেরাত বিজলির আকারে পাড়ি দেওয়া যাবে, মিজানের পাল্লা ভারী হবে। তাইলে আমিও একটু ওয়াজ করি যে আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে 2 ঘন্টা করে চার দোকানে বসবেন। কোনো লাভ আছে চার দোকানে? তাহলে যারা দিনভর মোবাইল টিপতেছে, ফেসবুক চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, তারা একটু বলুক যে হ্যাঁ আমার কাছে দলিল আছে, আপনি 2 ঘন্টা মোবাইল এই কারণে টিপেন, তাইলে আপনার আখেরাতের লাভ আছে। তাইলে আমরাও ওয়াজ করি, মুরব্বীরা এত কষ্ট কইরা নড়াচড়ার দরকার কি? পোলার একটা মোবাইল পাঠাইতে গেন, 5 ঘন্টা ফেসবুক দেখবেন, আখেরাতের লাভ। কোনো লাভ আছে? আপনার সময় হাতে আছে, মাদ্রাসার অভাব নাই, আপনি কোরআন পড়তে পারেন না, কোনো অসুবিধা নাই। আপনি যদি হেফজখানায় গিয়া ওই হাফেজদের পাশে বৈশা বৈশা কোরআন শুনেন, মাদ্রাসা কর্তৃপক্ষ কি বের করে দিবে? বরং আপনারে চা খাওয়াবে, পান খাওয়াবে, দুপুরের সময় হলে বলবে খানাটা আমাকে লগে খাইয়া যান। এই যে সময়টা কোরআন শোনা হলো, উপকার হলো, কোনো কাজ নাই। আপনি মসজিদে বৈশা থাকেন, আল্লাহ আল্লাহ করেন, এতেকাফের নিয়তে ঢুকেন, যদি একটু জিমুনি ঘুমও চলে আসে, আপনি কায়েত হইয়া মসজিদে ঘুমায়া থাকেন, 2 লাভ হবে। একটা তো মানুষ যখন ঘুমায়া থাকে, এই উম্মত যখন ঘুম, তার উপর থেকে কলম উঠায় নেওয়া হয়। আপনি আসেন আল্লাহর ঘরে, পবিত্র জায়গায়, আপনি মসজিদে বসে থাকেন, জিকির করেন। তাহলে এইভাবে যদি আমি দৈনিক হিসাব করি যে আমি এই কাজটা করব, এই কাজ করলে আমার আখেরাতের লাভ কি, দুনিয়ার বৈধ লাভ কি, এইভাবে যদি সময় ব্যয় করি, দেখবেন আমার দিনটা অন্যদের চাইতে লম্বা মনে হবে, লম্বা। তা কথা অনেক হয়ে গেল। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। তার মানে সময় থেকে যতক্ষণ বরকত উঠে না যাবে। আর সময় বরকতহীন হয় পাপ কাজের কারণে, আর সময় প্রলম্বিত বরকতময় হয় নেক কাজের কারণে। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। প্রত্যেকটা বড় বিষয়ের সূচনা হয় ছোট দিয়ে। বড় ঝড় আসার আগে কি হয়? একটু গুমোট গরম হয়। যখন গরমের একটা ধরন আছে, মুরব্বীরা বুঝবে, ওই ধরনের গরম যখন হয় তারা বলে কাছাকাছি সময় বড় ঝড় বৃষ্টি হইতে পারে। প্রত্যেকটা বড় কিছুর আগে ছোট আলামত হয়। দাজ্জাল এই মহা ফিতনা আসার আগে হাজারো ছোট ছোট ফিতনা আমাদেরকে গ্রাস করার অপচেষ্টা করবে। এই যে সমসাময়িক যত ফিতনার কথা আপনারা শুনেন, কাদিয়ানির ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, এই যে সমকামিতার ফিতনা, তারপরে দেওয়ানবাগির ফিতনা, যত ধরনের ফিতনা, খ্রিস্টান মিশনারির ফিতনা। এই যে বর্তমান সময়ে কি দেখি, বর্তমান সময়ে দেখা যায় মোবাইলে সম্পর্ক করে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। এই যে হাজারো ফিতনা আসতেছে আমাদের সামনে, নাস্তিকতার ফিতনা, এই ছোট ছোট ফিতনাগুলো দাজ্জালের আগমনকে সহজ করতেছে। এটা বড় ভয়াবহ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের এই ফিতনার কথা সাহাবা একরামের সামনে বলছেন,
সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া করতেন না, বরং তাদের মনের চাওয়া তো এরকম ছিল যে আমার জীবন যদি 100 হইতো, আমি 100 বার আমার জীবন আল্লাহর রাস্তায় কোরবান করতাম। তারা তো মৃত্যুর ব্যাপারে পরোয়া করতো না, কিন্তু দাজ্জালের এই ফিতনার ব্যাপারে তারা ভীত চিন্তিত ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই ফিতনার কথা সাহাবায়ে কেরামকে বলছেন, সবার চেহারার মধ্যে ভয় আর চিন্তার ছাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উপলব্ধি করতে পেরেছেন। তখন তিনি বললেন যে শোনো, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, চিন্তা করো না, ওটা তো আমি হত্যা করব। তাহলে এই ফিতনা এমন এক ফিতনা, ওই ঈমানদারেরা যাদের ঈমানের উপমা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমাদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তাদের ঈমানের উপমা আল্লাহ দিয়েছেন। ওই সমস্ত ঈমানদারেরা তারা দাজ্জালের ফিতনার ব্যাপারে চিন্তিত ছিল, ভীত ছিল, কিন্তু আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, পেরেশানিও নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দাজ্জালের ওই ফিতনার ভয়াবহতা তারা অনুধাবন করতে পেরেছেন। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, এজন্য আমল শিখায়া দিয়েছেন। কি আমল? এই যে সেই আমলের সময় অলরেডি চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জুমআর দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূর্যাস্ত থেকে জুমআর দিন শুরু হয়ে গেছে। আরেক বর্ণনায় নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত, এক বর্ণনায় প্রথম 10 আয়াত, আরেক বর্ণনায় শেষ 10 আয়াত, তবে মুহাদ্দিসিনে কেরাম প্রথম 10 আয়াতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এই 10 আয়াত যে হেফজ করবে, মুখস্থ করবে, জুমার দিন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তাই আজকে থেকে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। সূরা কাহফ পুরা না পারি, কমপক্ষে 10টা আয়াত পড়ব। এই 10টা আয়াত মুখস্থর চেষ্টা করব। মুরব্বীরা বলতে পারেন আমরা এখন কেমনে করব? মোবাইল তো সবার কাছে আছে, সেটা বাটন ফোন হোক আর টাচ ফোন হোক, প্রত্যেক মোবাইলের মধ্যে রেকর্ডিং আছে। আপনি আপনার ইমাম সাহেবকে গিয়া বলেন, ইমাম সাহেব সূরা কাহফের 10টা আয়াত একটু তিলাওয়াত করে দেন না। ইমাম সাহেব কি কইব যে 10 তিলাওয়াত করে দিতে পারি, আমার 500 টাকা দেওয়া লাগবে? এটা কি বলবে নাকি? বলবে না, উনি স্বতঃস্ফূর্তভাবে রেকর্ড করে দিবে। এবার আমি আপনি যদি, যার মুখস্থ নাই, কোরআন শরীফ দেখে পড়তে পারে না, দৈনিক যদি 50 বার ওই 10 আয়াত শুনে, 1 সপ্তাহ লাগবে না ওই 10 আয়াতের হাফেজ হয়ে যাইতে। একটু গুরুত্ব দিয়ে আমরা এই আমলটা করব। কেন? বুজুর্গানে দিন বলেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যতটা জরুরি, ওর চাইতে বেশি জরুরি মনে করব এই ইবাদতটা। কেন? বলে অনেকে মনে করে দাজ্জাল তো আরো অনেক পরে আসবে, এত আগের থেকে আমল করার দরকার কি? বলে না, দাজ্জাল আগমনের আগে, দাজ্জাল আগমনের পথকে পরিষ্কার করার জন্য আরো বড় বড় ফিতনা আসবে। আর অধিকাংশ ফিতনা আসে খুব সুরত নিয়া। ফিতনা যেগুলো দিন বিধ্বংসী ফিতনাগুলো আসে সুন্দর সুরতে, সাধারণ মানুষ ওর ভেতরের অবস্থা বুঝতে পারে না। ওই যে বলে না, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তা বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি যত্ন সহকারে এই সূরা কাহফের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার চর্মচক্ষু নয়, হৃদয়ের চক্ষু খুলে দিবে। একজন দক্ষ অভিজ্ঞ স্বর্ণকার, তার সামনে যদি 2টা স্বর্ণের জিনিস ধরা হয়, একটা হলো ইমিটেশন আর একটা হলো অরিজিনাল স্বর্ণ, আমার মনে হয় অধিকাংশ স্বর্ণকার দেখেই বলে দিবে এটা অরিজিনাল, এটা 2 নম্বর। আমি আপনি বলতে পারবো না। কেন? বলে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। এই সূরা কাহফের তিলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা ওই আমলকারীর হৃদয়ের চোখ খুলে দিবে। ফিতনা তার সামনে যত সুন্দর সূরাত নিয়ে আসুক না কেন, তার হৃদয়ের চক্ষু দিয়ে সে বুঝতে পারবে যে এটা কোনো দ্বীনি বিষয় নয়, বরং এটা হলো ঈমান বিধ্বংসী একটি বিষয়। আল্লাহ তাআলা অন্তরের চোখ খুলে দিবে। এজন্য আমরা জুমার দিন গুরুত্ব দিয়ে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই যে সময় চলতেছে, কারো যেন ছুটে না যায়। 5 নম্বর, নবীজি বলেন ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন না, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে,
চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে নয়, বরং এটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। দৈনিক মুসলমানকে হত্যা করতেছে ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে। এমনও ঘটনা আমাদের দেশে ঘটে, দোকানদার বাকি টাকা পাইতো 2টা টাকা, কেন চাইছে? এই কারণে হত্যা করে ফেলে। হত্যার পরিমাণ এত বাড়তেছে যে যাকে হত্যা করা হয় সে জানে না কেন আমাকে হত্যা করলো, আর যারা হত্যা করতেছে তারাও জানে না কেন হত্যা করলাম। তাই হত্যাকাণ্ড তো বহুদূর। আমরা তো আমাদের অবস্থা এমন বানাবো যে আমরা জবান দিয়েও আমার আর মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। হত্যাকাণ্ড এটা বহুত বড় এক পাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা, এটা কত বড় জঘন্য পাপ। আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো, এই কাজের প্রতিদান জাহান্নাম, সেখানেতে সে অনন্তকাল থাকবে। তার উপরে আল্লাহ রাগান্বিত, আল্লাহর লানত তার উপরে। আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন। নবীজিও বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা তো বহুদূর, আমরা তো আর এক মুমিন ভাইকে গালিও দিব না। মনে রাখতে হবে, আমি আপনি যদি অন্য কোনো মুমিন ভাইকে কথার দ্বারা কষ্ট দেই, সে যদি আমাকে ক্ষমা না করে, আমি যদি তার কাছে ক্ষমা না চাই, আর সে যদি আমাকে ক্ষমা না করে, এই যে কথার দ্বারা কষ্ট দিলাম, এই বিষয়টারও বিচার ফয়সালা কিয়ামতে করবেন কে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। ওই দিন যদি কেউ কাউকে দুনিয়ায় কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা এই বিষয়টার ফয়সালা করবেন। হিসাব কত কঠিন, এই চিন্তা আমাদের থাকা দরকার। তাহলে কি করব আমরা জবান নিয়ন্ত্রণ করব, কারণ জবান নিয়ন্ত্রণের দ্বারা প্রকৃত মুসলমান হওয়া যায়। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমাকে যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, যেই কাজগুলো করতে হবে এর মধ্যে একটা হলো আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় যদি জবান হেফাজত করা যায়। নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা, এই জিহ্বা জবান, আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে দেখুন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান যদি হতে চাই জবান হেফাজত করতে হবে, জান্নাতে যদি যেতে চাই জবান হেফাজত করতে হবে। তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি জাগতিক কারণে আমার কোন মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু প্রকৃত উত্তম মানুষে পরিণত হওয়া যায় না। প্রকৃত উত্তম মানুষ হতে হলে আমার আচার আচরণ আখলাককে নবীজির আখলাকের সাথে মেলানোর চেষ্টা করতে হবে। 6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পর। উনি দাজ্জালকে হত্যা করবেন, এরপরে উনি গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিবেন। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীব্যাপী ইসলাম এমনভাবে উনি প্রচার করবেন যে এই পৃথিবীতে একজন মানুষও, অমুসলিম তো বহুদূর, অন্তরে নেফাকওয়ালাও থাকবে না। প্রত্যেকে পাক্কা ইমানদার মুত্তাকি হবে। আর আল্লাহর ওয়াদা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে মুত্তাকি হয়ে যায়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, এত পরিমাণ বরকত হবে, মানুষের সম্পদগুলো উপচিয়ে পড়বে। পৃথিবী খুঁজে সদকা নেওয়ার মতো
একটা মানুষ পাওয়া যাবে না। অথচ একটা সময় তাদের মন চাইবে যে আমি যদি সদকা করতে পারতাম। এরকম দীর্ঘকাল কিছুকাল চলবে। একটা সময় একটা আরামদায়ক হাওয়া আসবে, মুমিনদের বগলে একটা ফোড়া হবে, মুমিনরা মারা যাবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই সময় পৃথিবীতে কোনো মুমিন অবশিষ্ট থাকবে না। এজন্য এই বিষয়টা আমাদের জন্য খুব শান্তির, যে কিয়ামত মুমিনদের উপরে সংগঠিত হবে না। তা কিয়ামত হবে কখন হবে? সুনির্দিষ্ট সময় আল্লাহ জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা জানিয়েছেন, যে এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই বিষয়গুলো থেকে যেগুলো আমাদের শিক্ষণীয়, 1 নম্বর বিষয়, আমরা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাগুলোর প্রতি মহব্বত ভালোবাসা রাখবো। কমপক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে একজন সন্তান, যদি সবাইরে দেওয়া যায় তো ভালোর উপরে ভালো, কমপক্ষে একজনকে একমাত্র আল্লাহর জন্য ইলম শেখার জন্য ওরে ছেড়ে দেব। তুমি আল্লাহর জন্য ইলম অর্জন করো, আল্লাহ তাআলা ওর সব কিছুর ব্যবস্থা নেবেন। 2 নম্বর, আযাব আসার কারণ আমরা হব না, তার মানে পাপ থেকে বাঁচবো। 3 নম্বর, এই দুনিয়ার অন্যতম নেয়ামত হায়াতের কদর আমরা করব। 4 নম্বর, এই যে জুমার রাত চলতেছে, সূরা কাহাফের আমল করব, কমপক্ষে 10 আয়াত হলেও। 5 নম্বর, আমার কোনো মুসলমান ভাইকে আমি জবান দিয়েও কষ্ট দিব না। 6 নম্বর, যেহেতু একটা সময় মানুষের সম্পদ থাকবে, সাদকা নেওয়ার লোক থাকবে না, আমরা যদি পারি দৈনিক অল্প কিছু হলেও সাদকা দিব। কেন? ছোট ছোট সাদকা এটা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের